নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে একটি ছোট করে কাহিনী শোনাচ্ছি। পরমহংসদেবের শরীর অতিশয় বলিষ্ঠ ছিল। রূপ লাবণ্যে চিত্ত চমকিত হইয়া যাইত। পূর্ণ যুবক শ্রীরামকৃষ্ণকে কেহই যুবা বলিয়া জ্ঞান করিত না। তাহার সহিত পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় সকলে ব্যবহার করিত। স্ত্রীলোকেরাও তাহার সম্মুখে আসিতে কখনো লজ্জাবোধ করিত না। কলকাতার মেছুয়া বাজারের লক্ষ্মীবাই নাম্নী বারাঙ্গনার সহিত পরামর্শ করিয়া ঠাকুরকে তথায় লইয়া যাওয়া হইয়াছিল। লক্ষ্মীবাই একটি গৃহমধ্যে 15-16টি পূর্ণ যুবতী অর্ধলঙ্গাবস্থায় রাখিয়াছিলেন। তাহাকে সেই গৃহের মধ্যে লইয়া গিয়া মথুরবাবু অদৃশ্য হইয়া গেলেন। সেই সময় পরমহংসদেব উলঙ্গাবস্থায় থাকিতেন। একখানি উত্তরীয় বস্ত্রের দ্বারা অঙ্গাবরণ থাকিত শুধুমাত্র। তিনি দেখিলেন যে গৃহটি যুবতী মণ্ডলী দ্বারা পরিবৃত। তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবা মাত্রই সকলকে ঠাকুর মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলিয়া মস্তকাবর্ণতিপূর্বক প্রণিপাত করিলেন এবং তাহাদের মধ্যস্থলে উপনিবেশ করিয়া মা ব্রহ্মময়ী, মা আনন্দময়ী বলিতে বলিতে সমাধিস্থ হইয়া গেলেন। সমাধিকালে তাহার দুই নয়নে অনর্গল প্রেমাশ্রু বহির্গত হইতে লাগিল। বারাঙ্গনারা পরমহংসদেবের ভাব অবলোকন করিয়া ভীত হইল এবং শশব্যস্ত হইয়া কেহ বায়ুব্যঞ্জন করিতে লাগিল, কেহ অপরাধিনীর ন্যায় গললগ্নিকৃত বাসে ক্ষমা প্রার্থনা করিতে লাগিল। এই ঘটনায় মথুরবাবু নিতান্ত লজ্জিত হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তার ভক্তি আরও বাড়িয়া গেল। তিনি তদনন্তর তাহার পাদপদ্মে মন প্রাণ সব সমর্পণ করিয়া কৃতদাসের ন্যায় আপনাকে বিবেচনা করিতে লাগিলেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।